সংবিধান সংশোধন ইস্যুতে আলোচনা করতে বনানী থেকে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দিচ্ছেন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার মঈন ফিরোজী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো সংবিধান সংস্কার কমিটিতে ছিলেন, মন্ত্রীরা বলছেন সব শ্রেণী পেশাজীবীদের সাথে আলোচনা হবে। গ্রহণযোগ্য করতে কি করণীয় আর মনে করেন কি আপনি? আপনাকে ধন্যবাদ। সংবিধান সংশোধন সংসদ ছাড়া কোথাও করা যায় না বলেই আজকে আমরা এই সংসদে পুরো বিষয়টা কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়েছে। আমরা সংবিধান সংস্কার কমিশন, তারপরে ঐক্যমত্য কমিশনে ব্যাপক আলোচনা দেখেছি, কিন্তু সেগুলো একটা প্রস্তুতি হিসেবেই বলা যেতে পারে। কারণ সংবিধানের বিষয়ে সরকার ব্যক্তি কোনো রকম অর্ডিন্যান্স বা বর্তমানে সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সংবিধান সংস্কার করা যায় না। পার্লামেন্ট ছাড়া সংবিধান সংস্কার যেহেতু করা যায় না, এই জন্য পার্লামেন্টে যে এই মুহূর্তে ব্যবস্থাটা এসছে বা যে প্রস্তুতিটা চলছে, এটাই একমাত্র সংবিধান সংশোধনের একমাত্র পদ্ধতি। এর বিকল্প কোনো পদ্ধতি আমাদের সংবিধানেও নেই এবং কোনো দেশেও এ ধরনের সিস্টেমের বাইরে যাওয়ার সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে অবশ্যই সংবিধানের যে বর্তমান অবস্থা, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর সংবিধানটা একদম কাটাছেঁড়া অবস্থায় আছে। সংবিধানিক প্রভিশন আছে যেগুলো বাস্তবায়ন যোগ্যও না। সেই কারণে সংবিধান সংশোধন হতেই হবে, এটাই বাস্তবতা। কি প্রক্রিয়া হবে সেটা অবশ্যই সবাইকে এক এক করে সবার মতামত নিয়ে একসাথে সংবিধান সংসদে এটা সংশোধন হবে বলে আমাদের বিশ্বাস। অবশ্যই আমি আশা করি যে বর্তমানে যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি আরবিট্রারি বা নিজের ইচ্ছে মতো তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না। তারা সবার সাথে কথা বলবে, অতীতে সংবিধান সংশোধন নিয়ে যত কাজ হয়েছে সেগুলোকে মূল্যায়ন ব্যারিস্টার করবে। ফিরোজী, একটা বিষয়, আইনমন্ত্রী কিছুক্ষণ আগে প্রথম বৈঠক শেষে তিনি বললেন যে যদি বিরোধী দলের সদস্যরা যে 5 জন তারা যদি না আসেন, তাহলে যেহেতু জুলাই সনদে তাদের মতামত, নোট অফ ডিসেন্ট বা তারা যে স্বাক্ষর করেছেন সেখানে তাদের মতামত আছে, সেটিকে ধরেই এক বর্তমান কমিটি কাজ করবে। সেক্ষেত্রে বিরোধী দলের আশাটা কি, না আসলে কি খুব জরুরি কোনো সমস্যা হবে মনে করেন? এটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আশা করি না বিরোধী দল এ ধরনের পদক্ষেপ বেশি দিন জারি রাখবে। তাদের হয়তো নিজস্ব কিছু এখানে বার্গেনিং এর বিষয় আছে, যে জন্য তারা হয়তো এখন সময় নিচ্ছে। বাট আমার আশা যে তারা অবশ্যই এই কমিটিতে পার্টিসিপেট করবে, কারণ এই সংসদ তাদেরও অবদান আছে, তারাও জুলাই আন্দোলনে ছিল। এবং তারা যদি না থাকে অবশ্যই আমরা আশাহত হব নাগরিক হিসাবে। কিন্তু কোনো কারণে যদি তারা না পার্টিসিপেট করে, সেক্ষেত্রে অবশ্যই পার্লামেন্টে যখন প্রস্তাবনাগুলো এই কমিটির সমগ্র প্রক্রিয়া শেষ হওয়ার পরে তো তারা কিছু প্রস্তাবনা আনবে এবং সেগুলো হয়তো বিল আকারে আলোচনায় আসবে সংসদে। আমি আশা করব সেই সময় হলেও তারা ডিবেটে অংশগ্রহণ করে বিষয়ে তাদের মতামত জানাবে। আর যদি কোনোভাবেই তারা কোনো কিছু অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে এটা জাতির কাছে তাদেরও এই ভূমিকাটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে। কারণ তাদেরও এই দেশের প্রতি তাদের একটা আনুগত্য, জনগণের প্রতি তাদের কমিটমেন্ট আছে। জুলাই সনদে যে তারা সই করেছে, স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষরেরও তাদের জবাবদিহিতা আছে। সংসদে বসে এমন কোনো পরিস্থিতি হয়নি যেখানে তারা এই আলোচনা বা এই পুরো বিষয়ের প্রক্রিয়া থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করবে। জি কোনো ব্যারিস্টার কারণে ফিরোজী, যে তারা আরেকটা তারপর বিষয়, এই বিরোধী দলের সদস্যরা যেহেতু সংবিধান সংস্কার কমিশনের যেই প্রথম যেই শপথের পরে দ্বিতীয় শপথটি তারা নিয়েছিলেন, এখন যদি আবার এই কমিটিতে যুক্ত হন তাহলে তাদের নিজেদের শপথকেই একরকম বিতর্কের মুখে ফেলা, এই কারণেই কি তারা যুক্ত হচ্ছেন না? বিষয়টা কি এরকম? আমার কাছে মনে হয় না। এটা আমার কাছে মনে হচ্ছে তারা এক ধরনের বার্গেইন করার জন্য সরকারের সাথে এই ব্যবস্থাটি নিয়েছে। কিছু কিছু বিষয়ে তাদের আহ, আহ, দ্বৈতমত ছিল। সরকারের যখন ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয়েছে, তাদের অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত ছিল সরকারি তখনকার দিনে বিএনপির সাথে। এখন হয়তো তারা সেগুলো পর্দার অন্তরালে চেষ্টা করছে আচ্ছা, বিষয়গুলোকে তারা একটা বার্গেইন করার জন্য। বাট যদি এখন তারা একটা তো শপথ নিয়েছে, সংসদ সদস্য হিসেবে তো শপথ নিয়েছে, নিয়েছে। সেই শপথের তো তাদের দায়বদ্ধতা আছে। ভিন্ন শপথের বিষয়ে হয়তো দ্বিমত আছে সবার, বিশেষ করে সরকারি দলের। কিন্তু সংসদ সদস্য হিসেবে তাদের প্রধান দায়িত্বটা কি? তারা আইন প্রণেতা। এটা আইনসভা। আইনসভায় আইন প্রণেতাদের প্রধান কাজ হতে আইন নিয়ে কাজ করা। সেই কাজটা তাদের ওই টিউবওয়েলের কাজ, এলাকার কাজ না। তাদের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন। সেই প্রণয়নের দায়িত্বে তাদের প্রাথমিক দায়িত্ব এবং সর্বোত্তম দায়িত্ব এটা। সেক্ষেত্রে আমি আশা করব
যে তারা তাদের জি। সমস্যাগুলো মিটিয়ে একেবারে ছোট্ট করে সংসদ জানতে যাতে চাই, তার শেষ জন্য প্রশ্ন ভূমিকা সেটি পালন হচ্ছে করবে। যে সরকার প্রধানও বলেছেন, আইনমন্ত্রীও বললেন যে জুলাই সনদকে কোনোভাবে এড়ানো হবে না, সেটি পালন করা হবেই। কতটা আস্থা ফিরছে এই কথায় আসলে? আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি কারণ কেটে গেছে সরকারের কথাগুলো, মন্ত্রী আরেকবার সহ বলুন। প্রধানমন্ত্রীর পর্যায় থেকে বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন তারা করবেনই, এটি এড়াবেন না। কতটা আস্থার জায়গা তৈরি করছে এতে? আমি আশা করি যে এই কমিটি তাদের উন্মুক্ত মন নিয়ে কাজ করবে। তারা একটা নিজস্ব ধ্যান ধারণার মধ্যে থেকেই শুধু দলীয় বিবেচনার ভিত্তিতেই সংবিধানকে নিয়ে কাজ করবে না। আমি আশা করব যে যখন তারা কমিটিতে বসবে এবং কমিটি যখন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, তারা মুক্ত মন নিয়ে কাজ জি। করবে। তারা দেশের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে, যাতে ভবিষ্যতে সংবিধান নিয়ে আর এরকম কাটাছেঁড়া না হয়, সংবিধান নিয়ে যাতে আর এরকম সারাক্ষণ কোর্টে দৌড়াদৌড়ি করতে না হয়, সংবিধান যাতে সবার কাছে গ্রহণযোগ্য একটা ডকুমেন্ট হয়, সেই পদক্ষেপ নেবে এবং জাতি সারা জীবন সরকারি এই দলকে, বিএনপিকে মনে রাখে, এরকম একটা পদক্ষেপ জি, নিয়ে আপনাকে সংবিধানকে আপনাকে অনেক সার্বজনীনভাবে গ্রহণযোগ্য জি, করার অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য।